হ্যালো হাই সবাইকে এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল উঠে গেছি কারণ ছেলের স্কুল আজকে। আর এই দেখুন মনে ওকে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে, আর কানে একটা ক্যাপ লাগিয়ে নিয়েছি কারণ আমার কানে ভীষণ ঠান্ডা লাগে। যতটা ঠান্ডা আমার শরীরে লাগে এর থেকে বেশি ঠান্ডা আমার কানে লাগে। তো এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আমার মর্নিং ওয়াকের ফ্রেন্ড আসবে। আর এই দেখুন আমাদের এই যে মানি প্ল্যান্টের গাছটা অনেক সুন্দর হয়েছে, আর ইনডোর প্ল্যান্টগুলো আস্তে আস্তে একটু বড় হচ্ছে মনে হচ্ছে। আর চারিদিকের ওয়েদারটা দেখুন, একদম রোদ্দুর ওঠেনি আজকে। তার জন্য না ভীষণ ঠান্ডা তো আছেই, কিন্তু কেমন যেন এরকম ওয়েদারে আমার শরীরটা মানে একটু খারাপই লাগে। রৌদ্রের দিনে যেরকম শরীরটা ভালো হয়, এই দিনে আমার শরীরটা একটু খারাপই লাগে। আর এদিকে পিসি শাশুড়ি মা এসে দেখছি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছেন। আমি মর্নিং ওয়াক থেকে এসে গেছি, এই ভিডিওটা যখন মানে করছি তখন আমি মর্নিং ওয়াক করে এসে গেছি। এসে দেখছি পিসি শাশুড়ি মা যথারীতি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছেন। এদিকে আমি একটু উষ্ণ গরম জল খাচ্ছি। রোজই সকালবেলা খাই, আর ঠান্ডার দিনে তো আর একটু বেশিই খাই, কারণ ঠান্ডার দিনে ঠান্ডা জল খাওয়া মানে এটা খুবই অসম্ভব ব্যাপার। এদিকে ঠান্ডা জল খাচ্ছি, এখন চায়ের জলও বসিয়ে দিয়েছি। চায়ের জল বসিয়ে এখন একটু গিয়ে বসবো, তারপরে এসে পরবর্তী কাজের প্ল্যানিং স্টার্ট করব। এদিকে বারান্দা বসে চা খাচ্ছি। চা খেতে খেতে একটু এদিক ওদিক দেখছি কোন মানুষ কোথায় যাচ্ছে, কারা স্কুলে বাচ্চাদেরকে দিতে যাচ্ছে, কারা আসছে, একটু এসব দেখছি। আমার গাছগুলোকেও একটু দেখছি। এই সময়টা একটু নিজের জন্য দেই আমি, কারণ সারাদিনে আর টাইম পাওয়া যায় না। তারপরে নিজেরও কিছু ব্যস্ততার জন্য বাইরেও বেরোতে হয়। তার জন্য এই সময়টা একটু বসে থাকি, বসে বসে একটু চিন্তা করি আমি। আর এত চিন্তা করেই যে এই চিন্তার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আর এই দেখুন, এটা অ্যামাজন থেকে কিনেছিলাম পুজোর সময়, আর আপনাদের সাথে আর শেয়ার করিনি এটা। তো আজকে যেহেতু বাইরে নিয়ে এসেছি গাছগুলোকে একটু রৌদ্র খাওয়ানোর জন্য, তার জন্য এটা আপনাদেরকে দেখালাম। এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম, চাটা খেয়ে পিসি শাশুড়ি মার সাথে আলাপ আলোচনা করছি আজকে কি কি রান্না বান্না হবে আর কি কি হবে না। বাড়িতে মানুষ থাকলে একদিকে ভালোই হয়, সবার সাথে আলোচনা করে রান্না টান্না কী কী হবে ডিসাইড করা যায়। আর পিসি শাশুড়ি মাও আমাকে বলছেন যে হ্যাঁ এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়। তো একটা কথা ঠিক বন্ধুরা, আমার পিসি শাশুড়ি মা আমার লাইফে একজন অ্যাঞ্জেলের মতো। উনি যদি না থাকতেন তাহলে কী হতো জানি না। সব কিছু উনি সামলে নেন, আমার যে নাচ গান সব কিছুই উনি সামলে নেন। মানে আমি যে রিহার্সেলে যাই, প্রোগ্রাম করতে যাই, এগুলো সব কিছুই উনি আছেন বলেই করা সম্ভব। আর এই দেখুন আগের দিন যে ছানা কেটেছিলাম সেই ছানাটা ভালো হয়নি, ঝুরঝুরা হয়ে গেছে, কারণ জলটা বেশি পড়ে গেছে। আমি বলেছি না না জলটা আন্দাজ মতো না দিলে কিন্তু গড়বড় হয়ে যায়। তো এটা ঝোল হয়ে গেছে ছানা। তো এটাকে একটু মিক্সিতে পেস্ট করে একদম মানে পেস্ট করে নেব, করে এটা দিয়ে এভাবে লেচি কেটে ভেজে তারপরে ছানার তরকারি করা হবে আর কি। ছানার জলটা বেশি পড়ায় সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। আর এখন দেখুন ঘরের অবস্থা, পুরো ঘর উলটপালট। কারণ আগের দিন রাত্রেবেলা আমরা যেহেতু বার্থডে পার্টিতে গেছিলাম, আর সেখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়েছে, তার জন্য এটা একদম ঘরের অবস্থা মানে কি বলবো হজরলব হয়ে রয়েছে। আর এদিকে ডাল নিয়ে নিচ্ছি, দুপুরবেলা ডাল হবে, তার জন্য পিসি শাশুড়ি মা বললেন ওনাকে একটু ডালটা আন্দাজ করে দিতে। ওনার আন্দাজটা একটু কম আছে, তাই আমাকে সবসময় বলতে থাকেন যে আমাকে তুমি এই জিনিসটা দিয়ে দিও, তোমার আন্দাজটাই ঠিক। তো আমি দিয়ে দিচ্ছি ডাল, উনি ডালটা করবেন। আর এদিকে হচ্ছে কি আমাদের গাছের লাই পাতা হওয়া স্টার্ট হয়ে গেছে, একদম কচি কচি লাই পাতা। জানেন তো এত স্বাদ খেতে, কি বলবো। বাজারে চলতি লাই পাতাগুলো যতটুকু না স্বাদ, গাছের লাই পাতাগুলো মানে নিজের গাছের লাই পাতার স্বাদ খুবই বেশি, কারণ এটা একদম অর্গ্যানিক, কোনো ভেজাল কিছু নেই। আমাদের যে সবজি কাটা হয় সবজির খোসাগুলো এগুলো গাছের নিচে দেওয়া হয়, তো তাই সারও সেইভাবে যে সার বলতে ওইগুলিই দেওয়া হয়, খুব যে একটা যত্ন করা হয় তা না। তো এই কাঁচা লাই পাতাকে একটু কাঁচা লঙ্কা তেল আর নুন দিয়ে মেখে নিচ্ছি, রুটির সাথে সকাল সকালই খেয়ে নেব। কারণ আজকে তো মঙ্গলবার, আমরা পেঁয়াজ খাবো না, তার জন্য আজকে তো সোমবারের ভিডিও এটা, তার জন্য পেঁয়াজ দেবো না দেখে এটাকে ভালো করে আজকে রান্না পিসি শাশুড়ি মা করবেন না, আমি আজকে রান্না করিনি। কারণ উনিই বলছেন যে সোমবার দিন তো উনি রান্নাটা করে নেবেন, তাই আমার আর আজকে ছুটি, গরম গরম রুটি। আর এইদিকে দেখুন আমি ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি, ঘরদোর গুছিয়েও নিয়েছি। আর ঘরদোর গোছানো না থাকলে না নিজেরও মনটা বেশি ভালো লাগে না, তার জন্য আমি ঘর সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে কার্পেটও একটা পাতা হয়ে গেছে, যেহেতু দক্ষিণের দিকে আমাদের বেডরুমটা পড়েছে, তাই দক্ষিণ দিকের রোদটা আমাদের ঘরে শীতের দিনে খুবই বেশি আসে।
এই চেয়ারটা তো আমার ফেভারিট চেয়ার, যারা যারা আমার ভিডিওটা অনেক দিন ধরে দেখছেন তারা আর এই দেখুন আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, আমার আর পিসি শাশুড়ি মা ভাত। আপনারা বলতে পারেন অন্যদিন রুটি খাই, আজকে ভাত কেন? ভাত হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে রোববার দিন যেহেতু বাসি ভাত তরকারি রয়ে গেছিলো, আর সোমবার দিন আমার শাশুড়ি মা, হাজব্যান্ড, আমার ছেলে কেউই মানে আমিষ খায় না, তাই ভাতটা তো কেউ খাবে না, তরকারিও কেউ খাবে না, আর এত ভাত তরকারি ফেলতে ভীষণ কষ্ট হয়। তাই আমি আর পিসি শাশুড়ি মা ডিসাইড করলাম যে আমরাই এসব খেয়ে পেটের ভেতরে ঢুকিয়ে দিই, তাইলে এরগুলো ফেলতেও হবে না আর খাওয়াও হয়ে যাবে। এখন সকালে খাওয়াটাই ঠিক, কারণ দুপুরে খেলে টেবিলে বসে খেতে পারবো না, কারণ শাশুড়ি মা যেহেতু টেবিলে নিরামিষ খাবেন, সেখানে আমিষ ভাত তরকারি ওঠানো যাবে না। আর এই দেখুন আমার আর আমার পিসি শাশুড়ি মার সব থেকে ফেভারিট খাওয়ার জায়গা হচ্ছে গিয়ে রান্নাঘরের পেছনে। এখানে খাই দেখে মানে সকালের খাওয়াটা, দুপুরের খাওয়াটা আমরা টেবিলে বসেই খাই, কিন্তু সকালে কেন জানি না বন্ধুরা পেছনে খেতে আমার আর শাশুড়ি মার পিসি শাশুড়ি মার এত ভালো লাগে। নানা গল্প, দেশ দুনিয়ার গল্প, পাড়া প্রতিবেশীর গল্প, আত্মীয় স্বজনের গল্প, মানে সব বিষয়ে আলোচনা, আমাদের এক্সপার্ট ওপিনিয়নগুলো সব কিছু আমাদের এইখান থেকেই শুরু হয়। আর আমি আর পিসি শাশুড়ি মা দুজনেই আনন্দ সহকারে এখানে খাই। এখানে খেতে খেতে মানে মাথাটাও খুলে যায়, সব গল্প বেরোয়, অনেক কিছু চিন্তা করার থাকলে ওখানে বসেই আমরা চিন্তা করি। আর এই দেখুন ভাতটা খেয়ে পেট ফুল করে চলে এসেছি ছাদে। মানে সকালে যেহেতু ভাত খাই না অনেক দিন হয়ে গেছে, তাই সকালে ভাত খেলে একটু শরীরটা ভীষণ ভারী ভারী হয়ে যায়, কিন্তু এখন কিছু করার নেই, এত ভাত তরকারি তো ফেলাও যাবে না, তাই খেয়ে নিয়েছি। খেয়ে স্নান করে দুপুরে আবার নিরামিষ খাবো, মানে আমিষ নিরামিষ দুটোই চলে আমার। সোমবারে মঙ্গলবারে আবার আমি পুরো দস্তুর নিরামিষ খাই, সেটা মানে পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, কেউ আমাকে আমিষ খাওয়াতে পারবে না। ওই দিন আমি হনুমানজির ব্রত করি, সবাই জানেন যারা আমাকে চেনেন এতদিন ধরে। তো যেহেতু আজকে রৌদ্রের পরিমাণটা খুবই কম, তো ছাদে আসলাম কাপড় শুকোতে, যদিও জানি কাপড় পুরোপুরি শুকোবে না, মেশিনের কাপড় যেহেতু, তাই ভাবলাম যে না, যদি একটু শুকোয় তবুও ভালো, আর যদি না শুকোয় আমাদের যে চিলেকোঠার ঘর আছে ভেতরে, সেখানেই দিয়ে দেওয়া হবে। তো দুপুরবেলা যথারীতি শাশুড়ি মা বেগুন ভাজা করলেন, আর রাত্রেবেলা হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমি স্যুপ করে দিলাম, যেহেতু হাজব্যান্ড ছেলে সবারই একটু খুশখুশি কাশি রয়েছে, তাই তারপরে আমার জন্য একটু স্যুপ নিলাম, নিয়ে আমি আর হাজব্যান্ড এত গল্পে মত্ত হলাম যে সব কিছুই ভুলে গেলাম। তারপরে রাত্রেবেলা অনেক 10টা সাড়ে 10টা হয়ে গেছে, দেখি পিসি শাশুড়ি মা আবার বেগুন ভাজছেন। তো দেখলাম যে না, এখন ভাতটা বেড়ে খাওয়া উচিত, কারণ আমরা গল্পে এত মগ্ন হয়ে গেছিলাম যে ঘড়ির দিকে তাকাইনি। তারপরে পিসি শাশুড়ি মাকে রান্নাঘরে একটু হেল্প করলাম, বেগুন ভাজা উনিই করলেন, আমি ভাতটা বেড়ে দিলাম, তারপরে পেট ভরে খেয়ে ঘুমিয়ে থাকলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা।